আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর শিশু একাডেমির সামনে। এখানে যে পহেলা বৈশাখের যে আয়োজন সেগুলো কিন্তু করা হয়েছে। তবে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলো ভোর ৬টা থেকে আনন্দ র্যালি সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এবং এই আয়োজনগুলো তারা শেষ করেছেন। এখন মাঝ দুপুর, এখন কিন্তু সাধারণত লোকজন বিভিন্ন পর্যটন এলাকায় কিন্তু কম দেখা যাচ্ছে। তবে আমরা যেমনটি জানতে পেরেছি যে আবহাওয়াগত কারণে এমন যেই সমস্যা সেটি তারা চলে গেছে এবং বিকাল থেকেই কিন্তু আবার লোকজন আসবে। আমরা একজন শিশুর সাথে কথা বলে দিতে চাই। কেমন লাগছে আজকের এই দিন তোমার? ভালো। কি করলা? আজকের দিনটা মানে অনেক মজার। কি দিন আজকে? আজকে হচ্ছে পয়লা বৈশাখ। আজকে পয়লা বৈশাখ। ধন্যবাদ। নাম কি তোমার? দীপন মল্লিক। ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, সাধারণ মানুষ তারা কিন্তু এখানে আছেন এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আলপনা আঁকার যে বিশাল একটি বিষয় থাকে পহেলা বৈশাখে, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। ছোট বাচ্চারা আলপনা আঁকছেন, এখানে রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু আলপনা আঁকিয়ে দিচ্ছেন এবং সব বয়সী মানুষই কিন্তু পহেলা বৈশাখের যে আনন্দ সেগুলো কিন্তু তারা উপভোগ করছেন। শিশু একাডেমি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এখানে এই আয়োজনগুলো করা হয়েছে। আমরা যেমনটি জানাচ্ছিলাম, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আমরা আপনাদের জানিয়ে দিতে চাই যে সার্বিক পরিস্থিতি নিরাপত্তার চাদরে কিন্তু রাজশাহী ঘেরা আছে এবং পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু কোথাও ঘটেনি এবং শান্তিপূর্ণভাবে কিন্তু আজকের এই দিনটা চলছে এবং বিভিন্ন জায়গায় আমরা পর্যটন এলাকাগুলো ঘুরে দেখেছি, সেখানে ছোট ছোট মেলা এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে রোদের তাপ একটু বেশি, এই কারণে সাধারণ মানুষজন নাই। গ্রামের যে ঐতিহ্য সেগুলো কিন্তু এখানে আছে। আমরা একটা দোকানের সাথে কথা বলে দিতে চাই। বেচা বিক্রি কেমন কেমন লাগছে আপনাদের? ভাই হচ্ছে কোনোরকম হচ্ছে। কি এগুলো কি একটু এটা রাজশাহী কেন্দ্র কারাগারের মাল। মানে যারা কয়েদি তারা বানিয়েছে এগুলো? জি। ধন্যবাদ। দর্শক, দেখছিলেন যে কয়েদিদের হাতের নিখুঁত পরিশ্রমে কিন্তু এগুলো দেশীয় পণ্যগুলো বানানো হয়েছে। মুড়া সহ সব ধরনের যেগুলো গ্রাম বাংলার ঐতিহ্য এবং সবাই এই ঐতিহ্যগুলোকে কিন্তু ধারণ করে। আমরা আরও দেখাচ্ছি যে আরও একটি স্টল এসেছে। কেমন লাগছে বেচা বিক্রি? কেমন কেমন আজকের দিনটা চলছে? আলহামদুলিল্লাহ, একদিন অনুসারে রেসপন্স অনেক ভালো। আর অনেকদিন পর পহেলা বৈশাখ হচ্ছে। সবাই মনে হচ্ছে অনেক আনন্দ করছে। এজন্য মেলাটা আমাদের ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে এখন দুপুরবেলা এই স্টলগুলো কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি। বাঙালি জাতির যে ঐতিহ্য সেগুলো কিন্তু এই স্টলগুলোতে কিন্তু রাখা হয়েছে। দর্শক, আমি আপনাদের সম্পূর্ণরূপে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম রাজশাহী শিশু একাডেমি থেকে। এখানে যে পহেলা বৈশাখের যে আয়োজন, সেই আয়োজনটি এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বাঙালি ঐতিহ্যের যেই ধরনের ব্যবহৃত জিনিসপত্র লাগে সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। শিশুরা এখানে অনেক আনন্দিত এবং আনন্দ করছেন। সেই সাথে একটি বিষয় না বললেই নয়, লাল পেড় সাদা শাড়ির যেই প্রচলন ছিল সেটি কিন্তু এবারে চোখে পড়েনি। তবে রং বেরঙের পোশাকে এবং বাহারি পোশাকেই কিন্তু এবারের পহেলা বৈশাখ উদযাপন করছেন রাজশাহীর মানুষ। এই ছিল তনু আমার কাছে রাজশাহী থেকে পহেলা বৈশাখের সর্বশেষ।